নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। মাছ মাংস ঝাল বা কষা অনেক তো খেয়েছেন। আজ বানিয়ে দেখাবো পেঁপে আলু সয়াবিনের কষা। অনেকে তো পেঁপে সবজিটা পছন্দ করে না, তো সয়াবিন দিয়ে এইভাবে একবার পেঁপের রেসিপিটা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এই পেঁপে আলু সয়াবিনের রেসিপিটা যেমন খেতে অসাধারণ লাগে, তেমনি খুবই কম সময়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, পেঁপে সয়াবিন আলু কষা করার জন্য আমি পেঁপেটা কেটে নিচ্ছি। পেঁপেটা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো এখানে পেঁপে খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবার এটাকে পিস করে নেব। এটা ডুমো ডুমো করে পিসটা করতে হবে, এরকম সাইজে পিসটা বানাবো। তো আলুটাও এইভাবে ডুমো করে কেটে নেব। তো আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাও পিস করে নেব। পেঁপে যেভাবে কেটেছি সেইভাবেই ডুমো করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে পেঁপে আলুটা কাটা হয়ে গেছে, আমি এবার এটা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। তো গরম জলে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। সয়াবিনটা দিয়ে দিচ্ছি। তো এখানে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, এখানে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সবে নামিয়েছি। এখন গরম আছে, একটু ঠান্ডার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে এটা জল চেপে এটা একটু ভেজে নেব। কড়াতে একটু তেল দেবো। সয়াবিনটা একটু জল আছে, আমি জলটা এইভাবে চিপে একটু নিংড়ে জলটা বের করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, হলুদ, ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ, এবারে দেবো পেঁয়াজ কোচানো,
এখানে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দেবো। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু করে জল দেবো। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেবো। এইভাবে পেঁপে আলু সয়াবিনের কষা দুপুরবেলা গরম ভাতের সাথে বা রাতে রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি নুনটা দেবো, নুনটা আন্দাজ মতো। তো এখানে পেঁপে আলুটা ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দেবো। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, মানে পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জাল দেবো। আমি ঢাকনাটা খুলে নেব। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। এখানে আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর রং হয়ে গেছে। আমি যেহেতু এটা কষা কষা করবো, তার জন্য ঝোলটা আর একটু কমিয়ে নেব। এখানে পেঁপে আলু সয়াবিনের কষাটা আমার হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটা এখানে আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসাধারণ হবে। ভাত পাতে বসলে মাছ মাংস ছেড়ে আপনাকে এইটাই খেতে ইচ্ছা করবে। তো অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আর ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন।